মিশকাত ঘেটে 100টি হাদিস নির্বাচন করেছি। তা থেকে কয়েকটি হাদিস আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যতটুকু করার তৌফিক দান করেন। এই সিরিজটা শেষ হলে আমার আরেকটি কাজ করা রয়েছে। প্রায় 50,000 হাদিসের মধ্য থেকে গবেষণা করে প্রয়োজনীয় এক একটা হাদিস বিভিন্ন মূলনীতিওয়ালা এরকম 50,000 হাদিসের মধ্য থেকে বের হয়েছে 506টি। আমরা এই সিরিজটা শেষ হলে ওইটা আমরা ধরব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বলেছিলাম যে আমাদের জুমার খুতবা একটি হবে বিষয়ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে। পরবর্তী জুমায় হাদিসের অনুবাদ, সেখান থেকে শিক্ষা, তারপরে আবার বিষয়ভিত্তিক, তারপরের জুমায় আবার হাদিসের অনুবাদ। এইভাবে আমরা সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে হাদিসটি আপনাদের সামনে এখন অনুবাদ করতে চাচ্ছি তা হচ্ছে মিশকাতের 61 নম্বর হাদিস, যেটি মুসনাদে আহমদ থেকে মিশকাতের সংকলন এনেছেন 21,570 নম্বর থেকে। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন ছোটবেলা থেকেই বন্ধু। আমার বন্ধু আমাকে আদর করে স্নেহ করে আমাকে বললেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করলেন, 10টা বিষয়ে আদেশ করলেন, 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি আমাকে বললেন আমি যেন অবশ্যই এই 10টা বিষয় পালন করি, এই 10টি বিষয় যেন ত্যাগ না করি। তাই তিনি আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করব না, শিরিক করব না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি মরে যাবে, তোমাকে একজন মেরে ফেলবে, তুমি মৃত্যুবরণ করো, এটাই তোমার জন্য অনেক ভালো শিরিকের চেয়ে। তোমাকে একজন আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, তুমি আগুন দিয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও, এটা তোমার জন্য অনেক ভালো শিরিক করার চেয়ে। কেন? শিরিক হচ্ছে ডেঞ্জারাস পাপ, মহাপাপ, জটিল পাপ, কঠিন পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিকের ব্যাপারে তার নবীদেরকে যেই ভাষায়, যেই বাক্যে কথা বলেছেন, ওই ভাষায় কোরআনে আর কোনো আয়াতই অবতীর্ণ করেননি। এত কঠিন বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এবং নবী আলাইহিস সালামদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে শিরিক করার জন্য উদ্বুদ্ধ করা হলো, শিরিকের প্রতি তাকে আহ্বান করা হলো, তাকে বলা হলো শিরিক করো। সে শিরিক করতে চাইল না, বিনিময়ে তাকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেই দিলেন, আগুনই আমার জন্য ভালো শিরিকের চেয়ে। এই জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিলেন, আগুনের ভিতরেই তাকে নিক্ষেপ করা হলো, নিপতিত
করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে তার জন্য ঠান্ডা শান্তিদায়ক করে দিলেন। কেন? শিরিক করেনি তাই। আগুন তার জন্য ঠান্ডা শান্তির জায়গা। পৃথিবীর মানুষ যদি শিরিক না করে, পৃথিবীর মানুষ যদি শিরিকের মধ্যে জর্জরিত না হয়, তাহলে তারাও শান্তি পাবে। কিভাবে? আল্লাহ তাআলা সূরা আনআম 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই, অবশ্যই যারা ঈমান এনেছে, ঈমানের দাবি করে আমরা ঈমানদার, আমরা মুমিন, এই দাবিদার যারা, ঈমানদার যারা, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশায় নাই। জুলুম কি? শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তার মানে ঈমান এনেছে, এরপরে তাদের ঈমানকে জুলুমের সাথে মিশাই নাই, শিরিকের সাথে মিশাই নাই। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য নিরাপত্তা এবং তারা হলো হিদায়াত প্রাপ্ত। বলে দাও, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেছি। কোন দিক থেকে নিরাপত্তা? দুনিয়ায় তারা নিরাপত্তা, তাদেরকে কতল করা হবে না, তাদেরকে হত্যা করা হবে না, জাল মাল নিরাপদ, তাদের কোনো ক্ষতি আমি আল্লাহ হতেই দিব না, তাদের শত্রু তাদের উপরে কোনো আঘাত করতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেন? তারা শিরিক করে নাই, তাই আমি দুনিয়ায় তাদেরকে যত প্রকারের নিরাপত্তা লাগে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। শুধু তাই নয়, মরার পরে জাহান্নাম থেকে আমি তাকে নিরাপত্তা দান করে জান্নাত দিয়ে দিব। দুনিয়ায় নিরাপত্তা, আখিরাতেও নিরাপত্তা, কবরে নিরাপত্তা, প্রত্যেকটা জায়গায় সে নিরাপত্তা লাভ করবে। শুধু তাই নয়, নিরাপত্তা তো পাবেই, আর সে হলো হিদায়াত প্রাপ্ত। তার মানে যে শিরিক করে না সে হিদায়াতের উপর অটল আছে, হিদায়াত প্রাপ্ত। আর যারা শিরিক করে তারা হিদায়াতের উপরে নাই, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, হিদায়াত থেকে দূরে সরে গেছে। আল্লাহ তাআলা সূরা নিসা 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বললেন, শোনো, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে মহাপাপ করলো, মহাপাপ রচনা করলো, মহাপাপ তৈরি করলো, মহাপাপ আবিষ্কার করলো, ডেঞ্জারাস পাপ করলো, জটিল পাপ করলো, কঠিন পাপ করলো। আল্লাহ তাআলা একই কথা সূরা নিসার 116 নম্বর আয়াতে বললেন আরেকটু ভিন্ন আঙ্গিকে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শোনো, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে, আসমান জমিন পাপে ছেয়ে গেছে, যত পাপ আল্লাহ এটা দেখবেন না, খালি দেখবেন শিরিক নাই। এই কারণে তার যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সে পথ ভ্রষ্টতায় নিপতিত হবে, গোমরা হয়ে যাবে, সে পথ পাবে না, পথ হারিয়ে ফেলবে, তার সঠিক পথ থেকে সে দূরে পড়ে যাবে, ছিটকে পড়ে যাবে। তাহলে শিরক কত জটিল এবং কঠিন পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 88 নম্বর আয়াত,
এর আগ পর্যন্ত আগের আয়াত থেকে পড়বেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। এক এক করে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরিক করত তাহলে অবশ্যই তাদের যত আমল আছে সবগুলো বরবাদ হয়ে যেত। 18 জন নবী যদি শিরিক করে তাদের আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, এই অনুমতি নবীদের নেই। তারা করলেও, ভুলে করলেও তাদের আমল বাতিল হয়ে যাবে, অথচ তারা ভুলেও করবে না। আল্লাহ তাআলা ওইভাবে তাদের তৈরি করেননি। তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র মানুষ, তার শিরিক থেকে আরো দূরে, আরো পবিত্র। এত পবিত্র মানুষ, না তারা শিরিক করবে, না শিরিকের কাছেও যাবে, অথচ তাদেরকে বলছেন যদি নবীরাও শিরিক করে তাদের যত আমল এ যাবৎ পর্যন্ত করেছে আমি সব বরবাদ করে দিব। আল্লাহ তাআলা সূরা জুমার 65 নম্বর আয়াত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি নবী, তাকে ইঙ্গিত করে বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, তুমিও যদি শিরিক করতে তাহলে তোমার যত আমল আছে আমি সবগুলো বরবাদ করে দিতাম, আর তুমি নবী মুহাম্মদ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে, ক্ষতিগ্রস্তদের মধ্যে পতিত হয়ে যেতে তুমি যদি শিরিক করতে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা কত ধমকের স্বর দিয়ে বললেন তুমিও যদি শিরিক করো তোমার যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিব, আর তুমি হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা ফুরকান 23 নম্বর আয়াতের মধ্যে কঠিন বাক্য বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের আমলের প্রতি লক্ষ্য করব, আমি তাদের আমল দেখব, এরপরে দেখতে পাবো তাদের আমলের ভিতরে শিরক আছে। আমি তাদের সালাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের যাকাত দেখব, তারা যত ইবাদত করেছে আমি সব দেখব, এরপরে দেখব তাদের ইবাদতের মধ্যে শিরক আছে। এ কারণে আমি আল্লাহ তাদের যত আমল আছে সবগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় উড়িয়ে দিব। বিক্ষিপ্ত ধূলিকণা মানে শীতের মধ্যে টিনের ঘরে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে একটা আলো আসে, একটা রশ্মি পড়ে, ওই আলোর ভিতরে কি যেন ওরে দেখা যায় না, ওই আলোতেই দেখা যায়। আলো সরে গেলে আর দেখা যায় না, খালি চোখে পড়ে না, ওই আলোতেই দেখা যায় কি যেন উঠছে, খুবই সূক্ষ্ম ছোট ছোট। এইরকম করে আমি তাদের যত আমল আছে সবগুলোকে ওই ধূলিকণার মতো উড়িয়ে দিব। যাও, তোমার সালাত বাদ, তোমার সিয়াম বাদ, তোমার যাকাত বাদ, তোমার হজ বাদ, তোমার জিকির আজকার বাদ, তোমার কোরআন তেলাওয়াত বাদ, তোমার সব বাদ। কেন? তুমি শিরিক করলে। কেন? শিরিক শুধু এত জটিলতা নয়, যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাত হারাম ঘোষণা করেছেন। কেউ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, শিরিক অবস্থায় মারা যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার আর কোনো পথ নাই। সে চিরস্থায়ী জাহান্নামে বের করার কোনো পথ নাই। কিন্তু সে দুনিয়ায় শিরিক করেছে, বুঝতে পেরেছে, তওবা করেছে মরার আগে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু তওবা না করে শিরিক করা অবস্থায় মারা গেছে, তার ক্ষমা নেই, তার মাফ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো কশিন কালেও ক্ষমা করবেন না, কখনো মাফ করবেন না। কে? যে শিরিক করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আরে হলো জালেম, এই জালেমের কোনো সাহায্যকারী নেই, কোনো সহযোগিতা নেই, না কোনো সহযোগিতা পাবে, না কোনো সাহায্যকারী পাবে। কে? যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত চিরতরে হারাম ঘোষণা করেন। আল্লাহ তাআলা তাকে কখনোই জান্নাত দিবেন না। আবার দেখেন, লোকটা মারা গেছে, ধরেন আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন বুঝতে পারে নাই, শিরিক করে ফেলেছে, কত শিরিক করেছে, মারা গেছে। আমি আমার মায়ের জন্য একটু দোয়া করব, আমার বাপের জন্য একটু দোয়া করব, আমার বোনের জন্য একটু দোয়া করব, আমার দাদার জন্য একটু দোয়া করব। আল্লাহ তাআলা না করে দিলেন, দোয়া করার অনুমতিও তোমাদের নেই। মাকান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন, সূরা তাওবার 113 নম্বর আয়াত। নবী যারা, তাদের জন্য জায়েজ নয়, আর যারা ঈমানদার তাদের জন্য জায়েজ নয়। যারা মুশরিক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা নিকট আত্মীয় হয়, জানার পরে যে এরা জাহান্নামের অধিবাসী। বাপ দোয়া চলবে না, মা দোয়া চলবে না, ভাই দোয়া চলবে না, বোন দোয়া চলবে না, সন্তান দোয়া চলবে না। যদি আমি জানতে পারি শিরক করা অবস্থায় মারা গেছে, তাহলে তার জন্য দোয়া করা হারাম। আল্লাহ তাআলা দোয়া করতে নিষেধ করেছেন, তার জন্য দোয়া করার অনুমতি নাই। তাহলে শিরক কত জটিল পাপ। শিরকের অনেকগুলো প্রকার হয়, আপনারা তো অনেক জানেন। তাবিজ শিরিক, মাদুলি শিরিক, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়ার শিরিক, নীরবতা শেখা, অনির্বাণ শেখা, চিরন্তন, আরো কত কিছু আছে, সেকুলারিজম, এগুলো শিরক জানেন। কিন্তু জটিল 4টা শিরিক আহলুল হাদিসের মধ্যেও করে। আর এই শিরিকগুলো এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এত জটিল, কেউ যদি এই 4টা শিরিকের একটা করে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলামে তার কোনো জায়গা নাই। একটা হচ্ছে ভালোবাসায় শিরিক, আরেকটা হচ্ছে ভরসায় শিরিক, আরেকটা হচ্ছে আনুগত্যে শিরিক, আরেকটা হচ্ছে ভয়ের শিরিক। এইগুলো 4টার একটা যদি আল্লাহর চেয়ে বেশি হয়ে যায় কারো প্রতি, তাহলে ঈমান শেষ। আপনাদের জন্য এখানে ছোট্ট একটা, সব কথা তো মনে থাকে না, ছোট্ট একটা কথা এখানে মনে করেছিলাম যে ভয় ভীতিতে শিরিক এটা কেমন। আল্লাহ ব্যতীত যেমন মূর্তি বা তাগুত কিংবা মৃত অনুপস্থিত অলিদের কিংবা জিন বা মানুষ তাদের অনিষ্ট করাতে পারে, এই ভয়। এর সাথে বেশি কথা বলো না, এ ফু দিয়ে তোমাকে উড়িয়ে দিবে। এই মাজারে এসে এরকম কিছু করো না, ভয়। ভাই আপনি কেন ওই মাজারে টাকা দান করলেন? আরে ভাই আমি মাজারের পাশ দিয়ে যাচ্ছি, বাবা যদি রাগ করে আর টাকা যদি না দেয়, আমার গাড়িটা যদি উল্টে যায়, তাই টাকা দিয়েছি। ভাই আপনি কেন বাজার মাছের কাছে গিয়ে এটা করলেন সেটা করলেন? আপনি কেন মাজারে গিয়ে এটা করলেন সেটা করলেন? ভয়। এই ভয়ের শিরিক। কেউ যদি আল্লাহর চেয়ে সৃষ্টির কোনো কিছুকে বেশি ভয় করে, তাহলে ভয়ের শিরিক। দলিল আলী ইমরান 175 নম্বর আয়াত, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। সুতরাং তাদের ভয় করো না, যদি তোমরা মুমিন হও তাহলে আমাকে ভয় করো। তাদেরকে ভয় করার দরকার নাই। তারা কি করতে পারবে না করতে পারবে এটা তোমার চিন্তা করার দরকার নাই।
তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি ছাড়া আর কাউকে ভয় করো না। তাহলে এটা হলো ভয়ের শিরিক, শিরিকে আকবর, ইসলাম থেকে বের করা শিরক। আরেকটা শিরিক হলো ভরসার শিরক। ভরসার শিরিক কি? প্রতিটি বিষয়ে, প্রতিটি অবস্থায় একমাত্র আল্লাহর উপরে ভরসা করা একটা বিরাট ইবাদত, কিন্তু ভরসা একমাত্র আল্লাহর উপর করা ওয়াজিব। এরপরেও যে ব্যক্তি গায়রুল্লাহ এর উপরে এমন ব্যাপারে ভরসা করে যা তার ক্ষমতার বাইরে, গায়রুল্লাহকে ভরসা করছে যা তার ক্ষমতার বাইরে। আমি একজনকে বললাম 10,000 টাকা দাও, আচ্ছা দিব নে, আমি তার উপরে ভরসা করলাম যে দিব নে আমাকে, এইটা না। যেইটা মানুষের করার মধ্যে নেই, মানুষের সাধ্যে নেই, মানুষ করতে পারে না, এরকম ভরসা যদি করে, যেমন ক্ষতিকর জিনিস দূর করার জন্যে, কল্যাণ রিজিক লাভের জন্যে, মৃত অনুপস্থিত ইত্যাদির উপরে ভরসা করা, এই ধরনের কাজ যে করবে সে বড় শিরিক করলো। দলিল মায়েদা 23 নম্বর আয়াত, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর তোমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতেই খালি স্মরণ করে দিচ্ছেন যদি তোমরা মুমিন হও, তাহলে আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা করো। তাহলে তাবিজের উপরে ভরসা করা যাবে? এই তাবিজ আমাকে সন্তান দিতে পারে, এই গাছ আমাকে সন্তান দিতে পারে, এই ঔষধ ভিন্ন কথা, রোগ ভিন্ন কথা, কিন্তু গায়রুল্লাহর ক্ষেত্রে কেউ যদি ভরসার ক্ষেত্রে যেটা মানুষের সাধ্যের বিপরীত, মানুষ করতে পারে না, এমন ক্ষেত্রে যদি কেউ ভরসা করে তাহলে ভরসাই শিরিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে মহাব্বত, ভালোবাসাই শিরিক। আল্লাহর ভালোবাসা যা পূর্ণ বিনয়তা, পূর্ণ আনুগত্যকে বাধ্য করে, এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, এর মধ্যে অন্য কাউকে শরীক করা হারাম। অতএব যে ব্যক্তি আল্লাহর মতো আর কাউকে ভালোবাসলো, আল্লাহর মতো আর কাউকে ভক্তি করলো, সে আল্লাহর সঙ্গে ভালোবাসা এবং সম্মানের ক্ষেত্রে শিরিক করলো। এখন দেখেন না, মাজারওয়ালাকে সম্মান দিতে দিতে আল্লাহর কাছে চায় না, কয় কি, কয় আল্লাহর কাছে কত চাইলাম, আল্লাহ তো দিল না, মাজারে গিয়ে চাইলাম আর সন্তান হলো। তাহলে তার আকীদাটা কি? তাহলে এটা কিসের শিরিক? মুহাব্বত, ভালোবাসার শিরিক। এটাও তাকে ইসলাম থেকে বের করে দেয়। এটা বাকারা 165 নম্বর আয়াত। 4 নম্বর হচ্ছে আনুগত্যের শিরিক। আনুগত্য কেমন? আনুগত্যের শিরিকের মধ্যে যেমন শারঈ নাফরমানি, অবাধ্যতার বিষয়ে আলেম সমাজ, ইমাম, শাসনকর্তা, রাষ্ট্রপতি, পীর বুজুর্গদের আনুগত্য করা, আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল, আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম করার ব্যাপারে তাদের আনুগত্য করা। অতএব এই ব্যাপারে তাদের যে আনুগত্য করবে সে তাদের বিধান রচনায় হালাল হারাম করার ব্যাপারে আল্লাহর সঙ্গে শরীক বানালো, আর এটা হচ্ছে শিরিকের অন্তর্ভুক্ত, বড় শিরিক। দেখেন না, আল্লাহ একটা জিনিস বলেন এটা হারাম, কোন কোন হুজুর বলে সমস্যা নাই, কেউ বলে সমস্যা নাই, করলে আর কি হবে, কি আর গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন এটা হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হালাল। সমুদ্রের যত প্রাণী আছে যেগুলো হিংস্র নয় সব হালাল, কাঁকড়াও হালাল, কুলচা হালাল, আরো কত কিছু আছে হালাল, আর হুজুররা বলে কি হারাম। না, কেউ কেউ একটু ছোট করে বলে মাকরু, অপছন্দনীয়, চিংড়ি মাকরু, অপছন্দনীয়। মানে আল্লাহ যেটাকে হালাল বলেছেন ওইটাকে হারাম করা, আল্লাহ যেটাকে হারাম বলেছেন ওইটাকে হালাল করা। এই আনুগত্যের ক্ষেত্রে যারা শিরিক করবে তারাও বড় শিরিক করলো। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছেড়ে তাদের নিজেদের আলেম ধর্মযাজকদেরকে রব বানিয়ে নিয়েছে। আদী বিন হাতেম বললেন আমরা তো তাদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
তারা যখন কোনো আদেশ করে, তারা যখন কোনো নিষেধ করে, তখন কি তুমি তাদেরটা মেনে নাও না? কয় তা তো মানি, এটাই তো তার আনুগত্য করা। কেন করলে? অতএব ভালোবাসার ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে সাবধান থাকবেন, এটা যেন আল্লাহর চেয়ে অন্য কারোর দিকে বেশি না যায়, তাহলে বড় শিরক হয়ে যাবে, মারাত্মক শিরক হয়ে যাবে, আপনাকে ইসলাম থেকে বের করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে প্রথম বাক্যে বললেন শিরিক করো না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতামাতার অবাধ্যতা করো না। তোমার মা বাপ তোমাকে যদি তোমার সম্পত্তি ছেড়ে দিতে বলে, যেমন কোন মা বাপ বললো আমি তোকে সম্পত্তি দিব না, অন্যায় করলো, গুনার অধিকারী হলো, তারপরেও তুমি তোমার মা বাবার বিরোধিতা করো না। তোমার মা বাপ যদি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলে, অন্যায় করলো, তারপরেও তোমার মা বাবার বিরোধিতা করো না। একমাত্র মা বাবা যদি হারাম কাজের দিকে উদ্বুদ্ধ করে, তাহলে তার বিরোধিতা করাতে কোনো দোষ নেই, তবেও সেটা মার্জিতভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে তার বিরোধিতা করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার অবাধ্যতা করো না। যদিও পিতামাতা তোমাকে তোমার সব সম্পত্তি কেড়ে নেয়, স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলে, পরিবার কেড়ে নেয়, সব কেড়ে নেয়, তবুও তুমি তোমার মা বাবার নাফরমানি করো না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তার মানে আল্লাহ তাদের প্রতি কোনো দায়িত্ব নাই। এখন তো এই যে দেখেন এই মসজিদ, আপনারা তো হয়তো অনেক দূর থেকে আসেন, কিন্তু যতগুলো মসজিদ আছে আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু জুমার দিন মসজিদ ভরে যায়, আর অন্যান্য দিন মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? একদিন নামাজ পড়ে জুমার দিন, আর একদিন নামাজ পড়ে ইসলামের উপরে টিকে থাকতে চায়, অথচ সালাত পরিত্যাগ করা কত জটিল, কত কঠিন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক, ওরা হলো বেঈমান। অনেকেই বলেন না, সালাত আদায় না করলেও কাফের হয় না। কেন? কয় যে সালাত আদায় করে নাই, স্বীকার তো করেছে। এক আলেমের সাথে, আমার অনেক বড় আলেম, তার সাথে আমার একদিন দ্বন্দ্ব লেগে গেল। তিনি আমাকে বললেন যে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, হত্যা করা কুফরি। এবার বলো, সিফফিনের যুদ্ধে সাহাবীরা ইমানদার না বেঈমান? আমি বললাম ইমানদার। তারা যে যুদ্ধ করলো, একজনের দ্বারা আরেকজন নিহত হয় নাই? হয়েছে তো। তাহলে আল্লাহর রাসূল বললেন যে মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, হত্যা করা কুফরি, হত্যা করলে কাফের। তাহলে সিফফিনের যুদ্ধের সাহাবীদেরকে তুমি কাফের বলো? আমি বললাম শাইখ, এভাবে বললে তো হয় না। আপনি এত জ্ঞানী মানুষ, এই ভুলটা কিভাবে করেন? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারটা কেমন। ব্যবহার দেখেন,
সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, এই কুফরের আগে আলিফ লাম নাই, নাকেরা, এটা মারেফা নয়, নির্দিষ্ট নয়। তার মানে নাকেরার কারণে এই কুফরি করলে কেউ কাফের হয় না, এটা কুফরি কর্ম কিন্তু কাফের বানায় না। আর সলাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দ ব্যবহার করলেন, ইন্না বাইনার রজুল ওয়াশ শিরক ওয়াল কুফর, রজুলের আগেও আলিফ লাম, শিরিকের আগেও আলিফ লাম, কুফরের আগেও আলিফ লাম, তিনটাতে আলিফ লাম। আলিফ লাম মানে মারেফা, নির্দিষ্ট। তার মানে নিশ্চয় একটা বান্দা, নিশ্চয় একটা কাফের, নিশ্চয় একটা ইমানদার, এদের মধ্যে পার্থক্যটাই সালাত। নির্দিষ্ট করে দিলেন, খাস করে দিলেন। তারপরে উনি আমাকে আবার আরেকটি হাদিস, তিরমিজি 2618 নম্বর হাদিস, কি স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। নিশ্চয়ই একটা কাফের আর একটা ঈমানদার, বাইনাল কুফরি ওয়াল ঈমান, কাফেরের আগেও কুফরের আগেও আলিফ লাম, ঈমানের আগেও আলিফ লাম। তার মানে বুঝালেন নিশ্চয়ই একটা কাফের, নিশ্চয় একটা ঈমানদার, এর মধ্যে পার্থক্যটাই হলো সালাত। সালাত না পড়লেই তারা কাফের। অস্বীকারের কথা বলা হয় নাই। পৃথিবীতে এমন কোনো হাদিস নাই, এমন কোনো আয়াত নাই, আরে নামাজ পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে এরপরে ওরা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, উদাসীনতার ভাবে সালাত আদায় করে, তাদেরকেই সালাতরা বলেন বেনামাজি। সালাত আদায় করে কিন্তু উদাসীনতার সাথে সালাত আদায় করে, একাগ্রতা নাই, ওরাই হলো বেনামাজি। আর যারা সালাতে পড়ে না ওরা নামাজি হয় কি করে? উনি আমার আবা আমাকে বললেন, আচ্ছা তোমাকে তাহলে আরেকটা কথা বলি। কি কথা? আল্লাহ তো শিরিকের পাপ ক্ষমা করবে না, এটা তো সালাত, এটা তো আর শিরিক না। তখন আমি বললাম, আমার বুঝে যেটা আসে সেটা হলো, আপনি যদি আল্লাহর ইবাদত করেন একমাত্র, তাহলে আপনি তাওহীদবাদী। আর আপনি যদি শয়তানের ইবাদত করেন তাহলে আপনি তাওহীদবাদী নয়, বিপদগামী। তো আল্লাহর ইবাদত কি? সালাত আল্লাহর ইবাদত, তাহলে আপনি তাওহীদবাদী। আর সালাত না পড়া শয়তানের ইবাদত, তাহলে আপনি বিপদগামী। এই জবাব শুধু তাই নয়, এই জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাত আশরাক। নিশ্চয় একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি অবশ্যই শিরিক করল। এবার কি করবেন? এবার তো ডাইরেক্ট শিরিকের কথা আসছে। এবার আপনি বলবেন যে ইমানদার, তাহলে আপনি মিশকাত খোলেন, 17 নম্বর হাদিস পড়েন। হাদিস মাঝে মধ্যে পড়তে হয়, গবেষণা করতে হয়। এক শব্দ দেখলে আর এক শব্দ টান দিয়ে নিয়ে আসতে হয় যে এই শব্দে কতগুলো হাদিস আছে। পড়েন 17 নম্বর হাদিস, মিশকাতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদা, তোমরা কি বলতে পারো আল্লাহর প্রতি ঈমান কি? তোমরা যে ঈমানদার, দাবি যে করো আমরা মুমিন, আমরা ঈমানদার, এইটা কি তোমরা কি বলতে পারো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা আল্লাহ বলতে পারবেন, তার রাসূল বলতে পারবেন, আমরা বলতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত আদায় করা, সালাত পালন করা। এরপরে ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান আরো আছে। তার মানে সালাত এটা হলো ঈমান। তুমি কি জানো ঈমান কি? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান হলো সালাত আদায় করা। সালাত নাই, ঈমান নাই।
স্পষ্ট করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশকাতের 17 নম্বর হাদিস, অনেক বড় হাদিসের মাঝের অংশ বললাম। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি 2621 নম্বর হাদিসে বলেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। এটাই হলো পার্থক্য। একটা কাফের আর ঈমানদার, এদের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবে? সালাত আদায় করে ও হলো ঈমানদার, আর কাফের ও সালাত আদায় করে না। ভয়ভীতির সালাত আছে না? যুদ্ধের ময়দানে সালাত আছে না? যুদ্ধের ময়দানেও সালাত রুখসত দেওয়া হয় নাই। যুদ্ধ করবে, শত্রুকে ধাওয়া করবে, দৌড়ানোর অবস্থায় সালাত আদায় করবে। ওই সময় রুকু সেজদা নাই, কিন্তু পড়তে থাকবে আলহামদুলিল্লাহ রহমানুর রহিম, এভাবে এভাবে পড়তে থাকবে আর দৌড়াতে থাকবে, শত্রুকে ধাওয়া করতে থাকবে। কেন? সে যদি সালাতের সময় হওয়া অবস্থায় শত্রুকে ধাওয়াতে ধাওয়াতে সালাত আদায় না করে, তার সালাত আদায় থেকে যদি সে বিরত থাকে, তাহলে ওকে ধাওয়া করার দরকার নাই। কেন? ওজা এউতা, ওকে ধাওয়া করে আমার কি লাভ? আবার যদি শত্রু ধাওয়া করে, তাহলে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করবে। সালাত যদি আদায় না করে, তাহলে দৌড়ানোর দরকার নাই। কেন? যে আমাকে ধাওয়াচ্ছে ওজা আমি উতা। সালাত আদায় ওরা আমার ভিতরে পার্থক্য করে দেয়, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এমনকি সাহাবীরাও এই কথা বলতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দুইটা বর্ণনা এসেছে, একটা শব্দে এসেছে মান তারাকাস সালাহ ফালা দীন আলাহু, আরেকটা বর্ণনা এসেছে মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহু। যারা সালাত তরক করে, সালাত আদায় করে না, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দিন নাই, ওরা বেদিন। আবার আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা এই ঘটনা তো জানেন, তাকে ঘাতক ছুরি দিয়ে আঘাত করলো, সালাতের মধ্যে বিষ মাখা ছুরি দিয়ে সে আহত হয়ে গেল, পড়ে গেল। আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করিয়ে দিলেন, তাকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে পাওয়ার পরে আমরা যদি হসপিটালে অপারেশন করি হই, তাহলে জ্ঞান ফেরার পরে আমরা বলি আমার মা কই, আমার ভাই কই, আমার ছেলে কই, অমুক কই, তমুক কই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যখন জ্ঞান ফিরে পেল, তিনি প্রথম বাক্যটাই বললেন, লোকেরা কি সালাত আদায় করেছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত পড়তে পারি নাই, কারণ আমাকে তো আঘাত করেছে, আমি তো জমিনে পড়ে গেছি। তাই তিনি বলছেন লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন জি, সালাত আদায় হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, হায় 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 আফসোস, ওমর, ওমর, হায় হায় ওমর, যে ব্যক্তি সালাত আদায় করে না ইসলামে তার কোনো অংশ নেই, ইসলামে তার কোনো জায়গা নাই, সেই ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলাম থেকে বহিষ্কার তাকে করে দেওয়া হয় যে ব্যক্তি সালাত আদায় করে না। আমার কি হবে, হায় 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 আমার কি হবে। এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত ছাড়ে নাই। আরে শয়তান আদম আলাইহিস সালামকে একটা সাজদা করার কথা বলা হয়েছিল, শয়তান এক সাজদা না করে বিতাড়িত হয়ে গেছে। আর আপনি দৈনিক কতগুলো সাজদা করেন না, আপনি আল্লাহর দরবার থেকে কত দূরে? আল্লাহর শাস্তি লাগবে না? আল্লাহর শাস্তির একটা প্রমাণ, আল্লাহ যে আপনাকে ঘৃণা করেন, আল্লাহ যে আপনাকে অপছন্দ করেন, তার একটা প্রমাণ হলো আল্লাহ আপনার দ্বারা কোনো ভালো কাজ করাতে চান না, আপনাকে ইমানদারের কাজ করতে দেন না। এটাই আপনার জন্য পেরেশানির কারণ হওয়া দরকার। আর আমরা দৈনিক সালাত আদায় করি না আর বলি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এজন্য পরবর্তী প্রজন্ম তাবি তারা ইজমা বর্ণনা করে বলছেন, তিরমিজি 2622 নম্বর হাদিস,
কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমলকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করত সাহাবায়ে কেরাম। এমনকি হাদিসে আরো এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। আপনার দান করে লাভ নাই, সিয়াম থেকে লাভ নাই, হজ করে লাভ নাই, ওমরা করে লাভ নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে লাভ নাই, মানুষকে খাওয়াইয়ে লাভ নাই, যত নেকির কাজ আছে কোনোটা করে লাভ নাই যদি আপনার সালাত না থাকে। সালাত থাকলে ওইগুলো টিকবে, সালাত নাই ওইগুলো টিকবে না, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে আপনারা এই বইটা কিনে পড়বেন। এটা হচ্ছে উসাইমিন রাহিমাহুল্লাহর লেখা সালাত পরিত্যাগকারীর বিধান। এটা অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আর এই একই বই অনুবাদ করেছেন শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। এই দুজনের যে কোনো একটা আপনারা যদি পেয়ে যান তাহলে এটা পড়বেন, তাহলে আমার খুতবার চেয়ে আরো অনেক কিছু বেশি আপনারা এই বই থেকে জানতে পারবেন। সালাত ত্যাগ করার ক্ষেত্রে অন্তরের ভিতরে ভয় ঢুকে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বই পড়ে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে আপনি হিদায়াতের উপরে অবিচল অটল রাখুন। আমরা যেন হিদায়াতের উপরে অবিচল অটল থাকে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে ভাবছিলাম হয়তো 4টা হাদিস অনুবাদ করব, তাই এক হাদিসের 3 পয়েন্টেই তো আমাদের সময় শেষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ বাক্যে বললেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। তোমরা মদ পান করবা না, নিশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, আরো যা কিছু আছে এগুলো পান করবা না। কেন? এটা সব অশ্লীলতার মূল। তোমাকে অশ্লীল বানিয়ে ফেলবে, অশ্লীলতার দিকে টেনে নিয়ে যাবে তুমি যদি এই নিশাদার দ্রব্য পান করো। আজকে বিড়ি খাবে, কালকে সিগারেট খাবে, তারপরে বড়টাই যাবে, তারপরে গাঁজা খাবে, তারপরে মদ খাবে, তারপরে মেয়েদের ধর্ষণ করবে, মানুষকে হত্যা করবে, সমাজে উশৃঙ্খলভাবে চালচলন করবে। এইভাবে আস্তে আস্তে তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, অশ্লীলতার দিকে চলে যাবে। খবরদার, নিশাদার দ্রব্য পান করবা না। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, ওই কাজ কখনো করতে যাব না। কেন? আল্লাহর রাগ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রাগ করে। আল্লাহ বলেছেন এটা হারাম, তুমি যদি ওই কাজটা করো আল্লাহ তোমার প্রতি রেগে যায়। আল্লাহ বলেছেন এটা নিষেধ, তুমি যদি এই কাজটা করো আল্লাহ তোমার প্রতি রেগে যায়। সুদ খেলে আল্লাহ তোমার প্রতি রেগে যায়, ঘুষ খেলে আল্লাহ তোমার প্রতি রেগে যায়, নাফরমানি করলে আল্লাহ তোমার প্রতি রেগে যায়। অতএব নাফরমানি করবা না, আল্লাহর নিষেধকৃত বিষয়ের মধ্যে কখনো নিজেকে জড়াবা না, দূরে থাকবা। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াকাল ফিরারা মিনাজ জাম ওয়া ইন হালাকান নাস ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাতবুত। কোন শব্দে মাউতান এসেছে, তার মানে যে ব্যক্তি, তোমরা যদি জিহাদ করতে যাও আর জিহাদের ময়দানে যদি সমস্ত মানুষ মারা যায়, তোমরা ব্যাক করবা না, শহীদ হয়ে যাও কিন্তু ব্যাক করবা না, ফিরে আসবা না।
জিহাদের ময়দানে সবাই যদি মারা যায়। তোমরা যদি মহামারী কবলিত এলাকায় অবস্থান করো অথবা এমন এলাকায় অবস্থান করো হঠাৎ করে ওই এলাকায় মহামারী এসে পড়েছে, তাহলে ওই এলাকা থেকে আর বের হবা না। আর কেউ যদি বাইরে থাকো ওই এলাকায় ঢুকবাও না, বেরো হবা না, ঢুকবাও না। যদিও সবাই মারা যায়, তুমিও মারা যাও, কখনোই বের হবা না। মহামারী প্লেগ রোগগুলো যদি ছড়িয়ে পড়ে ওই এলাকা থেকে বের হবা না। তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কার্পণ্য করে কিপটামি করে তাদের কষ্ট দিবা না। আমাদের সমাজে অনেকে কিপটামি করে, তাই না? কয় টাকা পয়সা গোছাই, টাকা পয়সা গোছাতে হয়। ভাই গোছায় কি করবেন? আপনি কি জানেন 2026 সাল আপনার জীবনে আসবে? রিজিকের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে চলান, যে আল্লাহ বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল প্রাণীকে খাদ্য দেন, ওই আল্লাহ আপনার মুখে 2 টুকরা রুটি তুলে দিতে পারেন না? অতএব জমিয়ে রাখো, এতে অসুবিধা নাই, রাখাতে দোষণীয় কিছু নাই, এটা হারাম নয়। কিন্তু কিপটামি করবা না, সন্তানকে কষ্ট দিবা না, স্ত্রীকে কষ্ট দিবা না, মা বাপকে কষ্ট দিবা না। কিপটামি করে বাজার করবা অল্প করে, কাপড় চোপড় দিবে একদম কিপটামি করে, এরকম করবা না। যা প্রয়োজন তাই ব্যয় করবা। ব্যয় যেন হয়, টাকা অনেক আছে বড় মাছ কেনেন, টাকা অনেক আছে ভালো ভালো দামি পোশাক পরেন, টাকা অনেক আছে ভালোভাবে চলেন, এতে অসুবিধা নাই। না পারলে আপনার যদি স্বভাব ওই রকম না হয়, যেমন আমার কখনো ওই যে মানুষ আবা কাবা পরে না, তারপরে আরো অনেক কিছু পরে, আমার এগুলোর শখ জাগে না। আমি লুঙ্গি পরি আর জুব্বা পরি, এইভাবেই চলি। কিন্তু কারো যদি শখ জাগে, সে শখ পূরণ করুক, এতে তো নিষিদ্ধ কিছু নাই। যার সম্পদ আছে ব্যয় করুক, আল্লাহর রাস্তায় ব্যয় করুক, অথবা তার নিজের জন্য পরিবারের জন্য ব্যয় করুক। কেন? স্ত্রীর মুখে যে লোকমা তুলে দেবে ওটাও সাদাকার নেকি পাবে। সন্তানের মুখে যে লোকমা খাবার তুলে দেবে ওটার কারণেও সাদাকার নেকি পাবে। মা বাবার জন্য যে খাদ্য তুলে দেবে ওটার জন্য সাদাকার নেকি পাবে। ওয়ালা তারফানহুমা সাকা আদাবা, খবরদার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেওয়ার ব্যাপারে শাসন থেকে বিরত থাকবা না, লাঠি উঠিয়ে নিবা না। আদব কায়দা শিখিয়ে দিবেই, সন্তান যেন আদব কায়দা নিয়ে বড় হয়। যদি কথা না শোনে লাঠি দিয়ে পিঠে আদব কায়দা শিক্ষা দেবে। এখানে একটা বুঝ মনে রাখা দরকার। এই হাদিস দ্বারা সালাফরা বলেন, এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় সন্তান যদি বেয়াদবি করে তাহলে বাপ ওই সন্তানকে মারবে। এই হাদিস দ্বারা এই প্রমাণ পাওয়া যায়। কিন্তু পৃথিবীর কোনো বাক্য দ্বারা প্রমাণ পাওয়া যায় না শিক্ষক ছাত্রকে মারবে, এরকম কোনো প্রমাণ নেই। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র ছিল না? কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী মেরেছেন কোনোদিন? সাহাবীদের ছাত্র ছিল না? কারা? তাবিঈগণ। আল্লাহর রসুলের সাহাবীরা কোনোদিন মেরেছেন? বিখ্যাত সালাফ তাদের জীবনী পড়েন, তারা কখনো পেটন খায়নি, মার খায়নি। তার মানে পিটন মার এইটা দিয়ে মানুষ করলে ও মানুষ হবে না কোনোদিন। আদর, মহাব্বত, আখলাক, চরিত্র, ভদ্রতা দিয়ে মানুষ করলে মানুষ হবে। শিক্ষক এইগুলো দিয়ে মানুষ করবে, আর কথা না শুনলে পিতা পিটিয়ে মানুষ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাসন থেকে বিরত থাকবা না, আদব কায়দা পরিবারের লোকদের শিখিয়ে ছাড়বা, প্রয়োজনে লাঠি ঝুলিয়ে রাখবা। ওয়াখিফহুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা। আল্লাহ তাআলা বলেন নাই তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও? তার মানে ভয় দেখাবা, স্ত্রীকে, সন্তানকে, ভাইকে, বোনকে, মাকে, বাবাকে, প্রত্যেককে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা, অপরাধগুলোর ব্যাপারে ভয় দেখাবা। এটা করলে জাহান্নাম, জাহান্নাম এত জটিল কঠিন, এইভাবে ভয় দেখাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসটা বোঝার তৌফিক দান করুন। এখানে 10টা কথা। 1, শিরিক করব না। 2, পিতামাতার অবাধ্যতা করব না। 3, ইচ্ছা করে সালাত ছেড়ে দিবা না। 4, নিষাদার দ্রব্য পান করব না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করব না। 6, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে না।
সাত, মহামারী কবলিত এলাকা থেকে পালাবো না। আট, পরিবারের জন্য ব্যয় করবে, কখনো কিপটামি করব না, কার্পণ্য করব না। নয়, পরিবারের লোককে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, শাসন করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। এটা মিশকাতের 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 21570 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা যতগুলো হাদিস গবেষণা করেছি সব প্রায় সেম, এত বড় বড়ই, এক একটা অনেক বড় বড়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এক হাদিসের উপরে খুতবা আমরা যতটুকু শিখতে পারলাম, আল্লাহ